কক্সবাজারের উখিয়ার বালুখালীর মরাগাছতলা এলাকা পাহাড় ঘেরা এলাকাটির ভেতরে ঢুকলেই যেন অন্য জগৎ। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শত শত ঘর, যেখানে বাস করছে হাজারো রোহিঙ্গা। তাদের কাছ থেকে প্রতি মাসে 2 থেকে 3 হাজার টাকা ভাড়া আদায় করে একটি সিন্ডিকেট। একই সঙ্গে চলত মাদক ব্যবসাও। এইগুলো আগে পাহাড় ছিল, তারপর গড় মেডিকাটে গভর্নমেন্টসে রোহিঙ্গাদেরকে ভাড়া দেয়। খুব কষ্ট আসছিলাম, তারপর এখান থেকে মোড়া ছিল এই জমিদারের বলিয়া এখান থেকে আমরা থাকতে পারবেন সেটা বলে থাকতে পারবেন, ভাড়া দিতে হবে। রোববার ভোরে মরাগাছতলা এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশি শুরু হলে বেরিয়ে আসে শত শত রোহিঙ্গা, পালিয়ে যায় অনেকেই। তবে 350 ঘর থেকে আটক করা হয় 1000-এর বেশি রোহিঙ্গাকে। একই সঙ্গে আটক করা হয় ঘর ভাড়া দেয়া কয়েকজনকে। কারণ বিল মাত্র 1500 টাকা দিয়ে পানি দিয়ে কারণ দিয়ে এটা আমাকে রাখছিলাম। স্যার ওরা তো রাস্তা বেরো ঘুমাচ্ছে, সেজন্য আমাদের ওখানে যাই আশ্রয় চাইলেও আশ্রয় দিলাম আর কি। হাত পায়ে দইরা বলতেছে আমাদের কিছু টাকার আশ্রয় দেন। তো আমরা বলতেছি যে আমার তো এখানে জায়গা নাই, তাইলে আপাতত 2টা আছে, ওই বেড়া দিয়ে দিছে আর কি। স্থানীয়রা বলছেন, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া অপরাধের বিস্তৃতি সহ নানা সমস্যা তৈরি করছে। যারা তাদেরকে রোহিঙ্গাদের বাসা বাড়ি দিচ্ছে তাদেরকে আইনের আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এরাও দায়ী, স্থানীয়রাও দায়ী এবং চেয়েছিও দায়ী। প্রশাসন বলছে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যেহেতু স্থানীয় লোকজন এই অপরাধের এক ধরনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন, আমাদের চেষ্টা হচ্ছে যে তারা যাতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকেন, সেটার জন্য আমরা তাদেরকে বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করছি। আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে ফেরত পাঠানো হবে ক্যাম্পে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।